হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে এখন স্যার। স্যার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা। উফ, খুব ডিস্টার্ব করে দিল। যেখানে একজন ছাত্র বা ছাত্রী শান্ত, নরম, কোমল, অমিশুকে, ভীরু, অত্যন্ত বুদ্ধিমান বা বুদ্ধিমতী, তর্ক বিতর্ক করে না, ক্লাস শেষে সবসময় শীর্ষ স্থান দখল করে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ হতে পারে, মানে এরকম শীর্ষ স্থান সে দখল করে, এই ব্যক্তিটা কে হতে পারে? এডিশিয়ান স্যার। তাইলে শেয়ার হবে স্যার। কিন্তু সেম ব্যক্তি, একদম সেম, শুধু শুধু মিশুকে, সে অনেক বেশি মিশুকে, মানুষের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়, তাহলে ব্যক্তিটা কে? বাকি গল্পগুলো সব এক। পার্সেন ফসফরাস। কার্সিনোসিন, একদমই ঠিক, একদম ঠিক। কার্সিনোসিন আর সাইলিশিয়ার স্বভাব একই, পার্থক্য শুধু সাইলিশিয়া অমিশুকে, কার্সিনোসিন মিশুকে। ফসফরাস মানুষের সঙ্গে ভেজাল করে, সাইলিশিয়া ভেজাল করে না। ফসফরাস সবসময় টকিং বিজনেস করে, তার টকিং বিজনেস এবং হিপোক্রেসি বুঝে ওঠা খুব কঠিন। ফসফরাসকে চেনা যায় শুধুমাত্র মিশুকে ভঙ্গিমার পরিচয়ে, মিশুকে ভঙ্গিমার পরিচয়ে ফসফরাসকে চেনা যায়। কার্সিনোসিনকে চেনা যায় মিশুকে ভঙ্গিমার পরিচয়ে, যে অত্যন্ত দায়িত্বশীল ও সৎ এবং কারোর সঙ্গে দুই ঠোঁট এক করে না, সেই পরিচয়ে কার্সিনোসিনকে চেনা যায়। এবং কার্সিনোসিন চরিত্রের সেম, কিন্তু অমিশুকে, সে হচ্ছে সাইলেশিয়া। আমাদের কেস টেকিং এর সময় ব্যক্তিত্বের এই বিশেষ বৈশিষ্ট্যগুলোকে খুঁজে বার করতে চেষ্টা করতে হবে, যেখানে কোনো পরিচালক প্রশ্ন করা যাবে না। রুগীর কথাবার্তা, আচরণ, চাল চলন এসবের ভিত্তিতে কৌশল করে আপনাকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করে তার কাছে থেকে এগুলো বার করে নিতে হবে। আজকে যারা ছিলেন আমার সঙ্গে তারা নিশ্চয়ই দেখেছেন কি কৌশলে একটা পেশেন্টের সঙ্গে কেমন করে কথা বলতে হয়, এবং প্রশ্নগুলো দেখেছেন কেমন, মানে তাকে উৎসাহিত করতে হবে, অনুপ্রাণিত করতে হবে কৌশলে, তাকে বুঝতে দেওয়া হবে না, তার স্বতঃস্ফূর্ত কথাগুলো গড়গড় করে বেরিয়ে যাবে। তাহলে সাইলিশিয়ার সম্বন্ধে তো আগে আলোচনা হয়েছে, এবার সাইলিশিয়া সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করি। সাইলিশিয়ার সংক্ষিপ্ত জায়গাটা কি বোঝা গেছে? সাইলিশিয়ার সংক্ষিপ্ত ভালোভাবে বুঝতেই হবে। সাইলেশিয়াটাকে কমপ্লিট করবেন, তারপরে নেক্সট দিন আবার সাইলেশিয়া পড়া হবে। এভাবে ছাড় দেওয়া যাবে না, ছাড় দিলে খুব মুশকিল হয়ে যাচ্ছে, একটা মেডিসিনও রেডি হচ্ছে না। আমি সাইলেশিয়া রিয়াকশনটা এবার ডিটেলস বলছি, এতক্ষণ তো সংক্ষেপে বলে দিলাম, এবার ডিটেলস বলছি। আমরা জানি যে অসুস্থতা সাইলেশিয়া ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত কোনো সমস্যায় থামিয়ে না দেয়, ওই যে কাজ করতে পারি না, চলাচল করতে পারি না, নড়াচড়া করতে পারি না, অন্যদের প্রয়োজনে নিজেকে খাটাতে পারি না, তাহলে কি হবে? এই জায়গাটাকে বোঝাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত কোনো সমস্যায়
থামিয়ে না দেয় বা দক্ষতাকে কমিয়ে না দেয়, ততক্ষণ পর্যন্ত ব্যক্তি সেই রোগ বা অসুস্থতাকে ভাবে না বা গুরুত্ব দেয় না। ব্যথা বেদনার সময় যতক্ষণ কাজ করার মতন সক্ষম থাকে ততক্ষণ কাজ করে, অর্থাৎ ব্যথা বেদনা বা সমস্যাকে গুরুত্ব দেয় না। এমনকি বেদনা বেশি হইলে অ্যালোপ্যাথিক ঔষধ খেয়ে বেদনা ম্যানেজ করিয়া কাজকর্ম করতে থাকে। তবে ক্ষতির ভয়ে দীর্ঘ সময় ধরে অ্যালোপ্যাথিক ঔষধ খেতে পছন্দ করে না। এইরকম আরো অনেক ওষুধই রয়েছে। এই জায়গাটুকু অনেক ওষুধের মধ্যে রয়েছে। আস্তে আস্তে বিশেষ ব্যক্তিত্বের জায়গায় চলে আসছি। দাঁড়ান। হ্যাঁ, আচ্ছা। কাজ ছাড়া সে থাকতে পারে না। সমস্যা যখন কোনো জরুরি পরিস্থিতিতে তাকে উত্তীর্ণ হতে ব্যর্থ করে দিতে পারে বলে মনে করে, তখন সে সমস্যাকে গুরুত্বপূর্ণভাবে গ্রহণ করে। এই কোন জায়গায় সে এসে চিকিৎসা নেওয়ার প্রয়োজন বোধ করছে, প্রত্যেকটা পেশেন্টের জন্য এই জায়গাটু আপনাকে বুঝতে হবে এবং চিকিৎসা নিতে চলে আসে। অসুস্থতার কারণে সালিসিয়া ব্যক্তির আত্মবিশ্বাসের অভাব আরো বেশি বৃদ্ধি পায়। সালিসিয়া ব্যক্তি সুস্থ অবস্থায় আত্মবিশ্বাস অনেক স্ট্রং থাকে, তখন এত সাপোর্ট দরকার হয় না। তার আত্মপ্রত্যয় অনেক স্ট্রং থাকে এবং কাজের জটিলতা, কাজের গভীরতা, কঠিনতা সালিসিয়া ব্যক্তির কাছে কিছুই মনে হয় না। তাহলে তারা কতটা বুদ্ধিমান একবার ভেবে দেখেছেন? বুদ্ধির এই জায়গাটাকে কিন্তু সাইলেশিয়ার জন্য অবশ্যই বিবেচনা করবেন, না হলে ভুল হয়ে যাবে। সমস্যার কারণে কাজগুলো ভালোভাবে করার দক্ষতার অভাব চলে আসছে, তাকে বসে থাকতে হচ্ছে, উন্নতির অগ্রগতি থেমে যাচ্ছে, সামনে অগ্রসর হতে পারছে না বলিয়া অনুভব করে। সেই সময়ে তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, মন মরা হয়ে যায়, রিয়াকশনটা খারাপ হয়ে যায়। সে বিরক্ত প্রকাশ করতে পারে না, ঝগড়া করতে পারে না, ঝামেলা করতে পারে না, তীব্র রিয়াকশন দেখাতে পারে না, কিন্তু তার মন খারাপ হয়ে যায়। সে বিষণ্ণ থাকে, দুঃখী থাকে এবং হতাশ হয়ে পড়ে, একদম হতাশ হয়ে পড়ে। ব্যথা যন্ত্রণার বৃদ্ধির সময়ে রোগী ভীষণ খিটখিটে হয়ে যায়, রেগে যায়। পরিবারের কেউ উপদ্রব করলে সে খুব তীব্রভাবে প্রতিক্রিয়া করে, পরিবারের ভিতরে রিয়াকশনটা দেখাচ্ছে। এমনকি কারোর সাহায্য নিতেও পছন্দ করে না, নিকটস্থ জিনিসপত্র নিক্ষেপ করে এবং খুবই নেতিবাচক চিন্তা ভাবনা করে। এই সময় সে অনেক নেতিবাচক চিন্তা ভাবনা করে যে আমার ভাগ্যে কি হবে, আমার কি হবে, কাজগুলোকে করবে, আমাকে পরের উপর নির্ভরশীল হতে হবে। এই সমস্ত নানান রকমের চিন্তা ভাবনা তার মাথায় চলে আসে। তার মনের মধ্যে প্রচন্ড রাগ সৃষ্টি হয় এবং প্রচন্ড তাকে জোর করে দমন করে। দেখেছেন, এই জোর করে দমন করছে মানেই স্ট্যাপিসিক ক্রিয়া, দমন, অবদমনের কথা বলা হয়েছে, স্ট্যাপিসিক ক্রিয়া। এই ভুলগুলো যেন না করা হয়, এই জন্য সংস্কার মুক্ত মনে চিন্তা ভাবনা করতে হবে। অনেক সময় বাসায় তাকে শান্ত করতে চেষ্টা করলে সে আরো বেশি বেপরোয়া হয়ে যায়। মন চাইলে সমস্যার সম্বন্ধে একই বিষয়ে বারবার বিবরণ দিতে থাকে, যাতে বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। মানে কেস টেকিং এর সময় সে এমনও করতে পারে। আবার কখনো অত্যন্ত বিরক্ত থাকলে তাকে কিছু জিজ্ঞাসা করলে অগ্রাহ্যভাবে চুপ থাকে
এবং কথার জবাব দেয় না। এই অ্যাডাপ্টেশনটা অনেকটা আপনার ওই ইগনিশিয়ার সাথে ঝামেলা করবে। সে অনেক বেশি জেদি, নতজন স্বভাব দ্বারা যেদিকে আবৃত করে রাখে, সে তার ইচ্ছার অনুসারে চলতে চায়। শাইলিশা ইচ্ছার অনুসারে চলতে চায়। চিকিৎসক কোনো কিছু নিষেধ করলে তখন কোনো প্রতিবাদ না করে মেনে নেয়, কিন্তু বাসায় ফিরে সে একই কাজ করতে থাকে। তাকে যাই বলা হোক না কেন সে নত হয়ে থাকে, কিন্তু কারোর কোনো যুক্তি গ্রহণ করে না। এটা পিকুলিয়ার সিমটম। এটাকে আপনাকে যেভাবে হোক বুদ্ধি দিয়ে বার করতে হবে। সে যা করতে পছন্দ করে তাই করে, কারোর কোনো কথা শোনে না। ডাক্তারবাবু নিষেধ করেছেন পেঁয়াজ খাবে না, রসুন খাবে না, মিষ্টি খাবে না, চিনি খাবে না, চা খাবে না। বাড়ি এসে সেইগুলোই খাবে। তার মা হয়তো তাকে বললো, কিরে ডাক্তারবাবু যে এইগুলো সব নিষেধ করেছেন, ঠিক আছে ডাক্তার ডাক্তারের কাজ করেছেন, আমি আমার কাজ করছি। এই এই রকমের হচ্ছে ও। ও কারোর সঙ্গে ঝগড়া, অশান্তি, তর্ক বিতর্ক এগুলো করে না। আর্গুইং, নট আর্গুইং। সে যা করতে পছন্দ করে তাই করে, কারোর কোনো কথা শোনে না, বিবাদ বিরোধিতা করিয়া সম্পর্ক নষ্ট করতে চায় না। শাইলিশিয়া কখনো সম্পর্ক নষ্ট করতে চায় না। এই রকম আচরণ সে তার পরিবারের লোকজনের সাথে, অফিসের লোকজনের সাথে করতে পারে। সে যাদের সঙ্গে বসবাস করছে, যাদের সঙ্গে সে কাজকর্ম করছে, যাদের সঙ্গে সে দীর্ঘদিন ধরে থাকছে, তাদের মধ্যে যার সাথে তার সঙ্গে সব থেকে বেশি হরিহর আত্মা, তাদের কাছে এই ধরনের আচরণগুলো করতে পারে। তার বাইরের লোকজনের সঙ্গে এগুলো করতে পারে না, কিন্তু বাইরের লোকজনের সাথে কোমল আচরণ করে। এটা আমাদের স্বভাব, প্রায় সবারই স্বভাব। খুব উগ্রবাদী মানুষ ছাড়া বাকি আমাদের সবার এরকম স্বভাব। সুস্থ অবস্থায় এই ব্যক্তির যোগ্যতার দিক থেকে নিজেকে একজন শ্রেষ্ঠ মনে করে, তাহলে অসুস্থতার জায়গাটা অতটুকুই। অ্যাডাপ্টেশন আমরা এতটুকুই পাবো প্রায় ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে আপনি 10 জনের মধ্যে 9 জনের অ্যাডাপ্টেশন এইটা পাবেন। এবার সুস্থ অবস্থার জায়গাটা দেখেন। সুস্থ অবস্থায় এই ব্যক্তির যোগ্যতার দিক থেকে নিজেকে একজন শ্রেষ্ঠ মনে করে, কারণ কোনো কাজ তা যত কঠিনই বা বিশালই হোক না কেন, সেই কাজের উপরে ঝাঁপিয়ে পড়ার দক্ষতা তার যতটা আছে, অন্যরা তার কাছে যাওয়া তো দূরে থাক, কল্পনাও করতে পারে না। এইগুলো করার পিছনে যে কারণ, সেটা হচ্ছে তার বুদ্ধি। এই জন্য ওকে সুতীক্ষ্ণ বুদ্ধিমান ব্যক্তি বলা হয়েছে। এই জন্য সুতীক্ষ্ণ বুদ্ধিমান বলা হয়েছে। সাইলিশিয়ার মতো সেম দেখতে একজন আরেকজন ব্যক্তি রয়েছে, একদম সাইলিশিয়ার মতো সেম, সে অমিশুকে। অমিশুকে এবং সে তার ঘরে থেকে বার হয় না, সারাদিন কাজে কর্মে ব্যস্ত থাকতে পছন্দ করে। সেটা হচ্ছে কোকা। কোকা ব্যক্তি। কোকা হচ্ছে সাইলিশিয়ার মতো সেম, কিন্তু তার বুদ্ধি কম। দেখে মনে হবে যেন একদমই সাইলেশিয়া, কিন্তু তার ভিতরে এই জেদ আর দক্ষতার চরম অভাব, এতটুকুই পার্থক্য। এই নিকট নিকট পার্থক্য সূচক বৈশিষ্ট্যগুলো দ্বারা ব্যক্তিত্বগুলোকে আগে থেকে ব্যক্তিত্বের সাথে পরিচিত থাকতে হবে, না হলে জায়গায় ম্যানেজ করা খুব কঠিন। আচ্ছা, কোকার কোকার বুদ্ধি কম, আর আর কি কম? হ্যাঁ, সাইলেশিয়ার সাথে কোকার যে সম্পর্ক করলেন, হ্যাঁ, সাইলেশিয়ার মতো কোকা সারাদিন কাজ করে মত্ত থাকে, হুম। তবে এর বুদ্ধি কম, না কি বললেন? বুদ্ধিটা কম কোকার। পোকার বুদ্ধি কম, আর কি কম? আর কি এটা কম বললেন? দক্ষতা 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 হুম দক্ষতা কম, বুদ্ধি কম, দক্ষতা কম। হুম দাঁড়ান, কোকা এখানে আমার আছে কিনা দেখে নেই। না, এখানে নেই। আমি অনেক জিনিস হারিয়ে ফেলেছি।
হুম। চলে গেছে, চলে যাওয়ার জন্য আমার মানে কি মরণ হয়েছে, খুব মুশকিল পড়ে গেছি আমি একদম, কোকা কোকা কোকা, কি সমস্যায় পড়েছি আমি, কি করে সব ম্যানেজ করবো আবার। দাঁড়ান, কি বিপদে পড়লাম, এসব ভাবতে গেলে মেজাজটাই খারাপ হয়ে যায়। কোকা, কোকার আর এখানে লেখা নেই, আবার আমাকে ফির ম্যানেজ করতে হবে। সে সারাদিন ঘরের মধ্যে থাকে এবং ঘরের মধ্যে থেকে প্রচুর কাজকর্ম করে, কিন্তু কারোর সঙ্গে সে মিশতে চায় না, লজ্জায়, লজ্জার কারণে মিশতে চায় না। এই রকমের লজ্জা হচ্ছে আপনার আবার অ্যামব্রাগ্রেসিয়া, এরকমের লজ্জা। কিন্তু অ্যামব্রাগ্রেসিয়া প্রচুর কথা বলে, অ্যামব্রাগ্রেসিয়া প্রচুর কথা বলে। সে লজ্জায় ঘাড় তুলবে না, অথচ প্রচুর কথা বলবে আর প্রশ্ন করবে। কথা বলতে বলতে প্রচুর প্রশ্ন করবে, এই কথা বলতে বলতে প্রচুর প্রশ্ন করে। এইগুলো হচ্ছে ছোট ছোট এক একটা ক্লু। এই ক্লুগুলোকে ধরেই আপনাকে ভেতরে ঢুকে যেতে হবে। কথা বলতে বলতে প্রচুর প্রশ্ন করে, অরামমেট। কিন্তু অরামমেট হচ্ছে প্রচন্ড অহংকারী, জেদি, এবং সে, তার আত্মবিশ্বাস অনেক বেশি। আর চোখের দিকে তাকিয়ে সে কথা বলতে পারে, সে নরম নয়, অনেক শক্তপোক্ত একজন মানুষ। কুকাটা এখানে নেই গো, খুব সমস্যায় পড়ে গেলাম আবার। কোকা, কক্কাস ক্যাকটি, ককোলাস ইন্ডিকা, কফিয়া কোলচিকাম, কলোসিন কোনিয়াম, ক্রক্কাস স্যাটাইভা। হয়ে গেল, কোকাটা এখানে নেই। ঠিক আছে, চলো সালিসিয়াটা করি, কোকাটা দেখবো আবার। কোকাটা খুব সুন্দর একটা ওষুধ। এই সোসাইটিতে মিশতে পারে না। না, কোকা মিশতে পারে না। হ্যাঁ, সোসাইটিতে মিশতে পারে না। এবং এর একটা হচ্ছে খুব প্রচন্ড বেসফুল টাইপের মানুষ, টিমিড টিমিড পার্সন। হ্যাঁ হ্যাঁ প্রচন্ড প্রচন্ড কাজে অবস্থা থেকে এবং একাকী থাকতে ভালোবাসে, চুপচাপ হ্যাঁ থাকতে ভালো। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা খুব তার কাছে জটিল, সে পড়তেও ভালো পারে না এবং মিথ্যুক টাইপের। হ্যাঁ। দেখেছেন, আপনি তো অনেক ভালো। সাথে সাদ্দামের কোনো কথা শোনা যাচ্ছে না। কোকা শারীরিক কাজকর্ম, মানে ভারী ভারী কাজ করতে ওর ভালো লাগে। ভারী কাজ করতে সে ওস্তাদ। যেহেতু তার মাথা নেই, যেহেতু কোকার তার তো। মাথা নেই, গতর খাটাতে পারে ভালো। হ্যাঁ ঠিক, মাথা খাটাতে পারছে না, গতর খাটাতে পারছে। এইবার আপনি বলুন, তাহলে কোকার জীবনে ডেভেলপ করতে পারবে? কখনো না, কখনো না। কোকা হচ্ছে গাধা, গাধা। না, না, না। কোকা গাধা, সারাদিন খেটে মরবে, ভাত হবে না। আর হুম। সাইসে অল্প খাটবে, বিশাল কিছু করে ফেলবে। হ্যাঁ, এই এই জায়গাগুলো একটা মজার জিনিস। এই জন্য বলছি, দেখেন, যে আপনারা একটু তৈরি হন, দেখেন মজবুত করে 2-5 জন তৈরি হন, একটু মজবুত ভাবে 2-5 জন তৈরি হন এই গ্রুপের মধ্যে। দেখেন আমরা কত টাকা ইনকাম করি। টাকা টাকা করব না, যোগ্যতা তৈরি করব। রুগী কত দেখতে পারি, তখন দেখবেন। শুধুই রুগী, শুধুই রুগী। আচ্ছা, আত্মবিশ্বাসের অভাব চলে আসে অসুস্থতার জায়গাতে। তো সাহসের অভাব তাকে জব্দ করে ফেলে। কোনো কাজ করতে গেলেই সেই ব্যর্থ হবার ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। সে আগে যে কাজগুলো অত্যন্ত দক্ষতার সাথে নিখুঁতভাবে করতে অভ্যস্ত ছিল, দেখেছেন,
সুস্থ অবস্থায় তার দক্ষতা কতটা ছিল? প্রচুর দক্ষতা ছিল, আত্মবিশ্বাস ছিল, প্রতিটা কাজে সে প্রথম স্থান দখল করছিল। আর অসুস্থ অবস্থায় তার সেই জায়গাটা আর নেই। সেই জায়গায় আবার পদার্পণ করতে সে ভয় পায় যে আমি আর পারবো না, আর পারবো না। এই জায়গাটা হচ্ছে পিকুলিয়ার জায়গা। এই জায়গাটুকুকে খুঁজে বার করতে হবে। আগের তার দক্ষতা কেমন ছিল, বরাবর তার অ্যাক্টিভিটি কেমন, আর এখন যে পরিস্থিতিতে আপনার কাছে এসছে এই অবস্থার তার মানসিক জোর কতটা কি, এইটুকুকে জানতে হবে। তাহলে আমরা সাইলেশিয়াকে বার করে ফেলতে পারবো। সেইখানে তার ওই ফিজিক্যাল সিমটম গুলো, আপনার সর্দি ঠান্ডা লাগার প্রবণতা থাকুক না থাকুক নো প্রবলেম, শীত কাতর না থাকুক না থাকুক, মানে আনহেলদি স্কিন, চর্মরোগ ক্ষত প্রবণতা, এবং সেই চর্মরোগ থেকে পাতলা রসানি দুর্গন্ধ রস বার হওয়া, হাতের পায়ের তলায় প্রচুর ঘাম, না থাকলেও কোনো সমস্যা নেই, থাকলে তো খুবই ভালো, না থাকলে নো প্রবলেম। কোষ্ঠবদ্ধতা, মল কিছুটা বার হয়ে আবার ভেতরে ঢুকে গেল, এইটার একটা মেটাফরিক্যালি ব্যাপার রয়েছে। কিছুটা বার হলো, সাইলেশিয়ার মুখের কথা, মুখের মধ্যেই ঘুরপাক খায়। সাইলেশিয়া কথা বলা শুরু করতে গেলে প্রথমে তোতলায়, তারপরে যদি সুযোগ পায় তো বলবে, না হলে আবার ভিতরে ঢুকে গেল। অর্থাৎ মুখের কথাটা কিছুটা বার হয়ে আবার ভিতরে ঢুকে যায়। আত্মবিশ্বাসের অভাব, লাজুকতা, এইগুলোকে খেয়াল করতে হবে। প্রথমে যখন সে আপনার সঙ্গে কথা বলবে, কথা বলতে গেলে দেখছেন যে তার বেঁধে বেঁধে যাচ্ছে, এটা হচ্ছে টিমিডিটি। পরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাচ্ছে। সাইলেশিয়া, লাইকোপোডিয়াম, এইগুলো হচ্ছে এদের কাছাকাছি। তো লাইকোপোডিয়ামের সঙ্গে সঙ্গে আপনি জিজ্ঞাসা করলেন তার আচার ব্যবহারটা কেমন, অ্যাক্টিভিটি কেন, আচার ব্যবহার আমরা জিজ্ঞাসা করি। লাইকোপোডিয়াম দৌত অভিনয় করে, দৌত আচরণ করে। শক্তিশালী ব্যক্তির কাছে নরম আচরণ করবে, ভক্তিপূর্ণ আচরণ করবে, আর দুর্বল লোকের সঙ্গে সব থেকে খারাপ আচরণ করবে। ব্যাস, তাহলে আপনাকে আর বেশি দূর আগাতে হবে না, এখানে লাইকোপোডিয়াম হয়ে যাবে। আর সাইলেশিয়া ছোট বড় যে স্তরের লোকজনই হোক না কেন সবার সাথে ভালো আচরণ করে। সাইলেশিয়া কখনো দৌত আচরণ করে না। এইভাবে ছোট্ট একটা ফুঁপি পেলেই টুক করে ধরে একবার জিজ্ঞাসা করে নিতে হবে যে আপনার অ্যাক্টিভিটিটা কি, আপনার জীবনের কার্যকলাপ সম্বন্ধে, আচার ব্যবহার সম্বন্ধে একটু বলুন তো। সাইলেন্সিয়া তো স্যার কথাই বলতে চাই না। হ্যাঁ, সাইলেন্সিয়া তো খুব অল্প ভাষী, অল্প কথা বলে, মাথা নিচু করে অল্প স্বল্প কথা বলে। অল্প স্বল্প কথা বলে। সাইলেশিয়া হচ্ছে মৃদু ভাষী, বেশি কথা হ্যাঁ, বলে না। হ্যাঁ, একবারে অল্প ভাষী। হ্যাঁ, তো এই জায়গাগুলোকে ধরে আমাদের জ্ঞানের একটা জায়গা থেকে খুব কৌশল করে তাকে প্রশ্ন করতে হবে। খুব কৌশল করে, সরাসরি বললে হবে না। আপনি খুব অমিশুকে নাই, আপনি মানুষের সঙ্গে বেশি মিশতে পারেন না, আপনি প্রথম কথা বলতে গেলে তোতলা ভাবে কথা বলেন, তাই না? এইসব বাহাদুরি দেখানোর কোনো দরকার নেই। এগুলো হচ্ছে চতুরতা, এগুলো চতুরতা। হ্যাঁ, সাইলেন্সিয়া নতুন লোকের সাথে ফোনেও কথা বলতে পারে না। একদম তোতলা, আমি তুতলে। দেখেছি, পেশেন্ট দেখেছি, ওর ফোনটা ধরে দিয়েছে, ডাক্তারবাবুর সাথে গেলে কথা বল, একটা কথা সে বললো না। সাইলেন্সিয়া এমন টাইপের মানুষ। একদম। আচ্ছা, সাইলেন্সিয়ার সাথে স্যার, সাইলেন্সিয়ার সাথে পালসেটিভার বেসিক ডিফারেন্স কোন জায়গায় পাবো? পালসিটেলা হচ্ছে স্থূল বুদ্ধি, পালসিটেলার স্থূল বুদ্ধি এক। দ্বিতীয়ত হচ্ছে পালসিটেলা খুব কাঁদুনে, প্রচন্ড কাঁদুনে, এবং পালসিটেলার সমস্যার সময়ে কোম্পানি চাই। পালসিটেলার সমস্যার সাথে কোম্পানি চাই। আর আপনার
এটাই হচ্ছে এর বেসিক পার্থক্য। পালসিটিলা কোম্পানি চাই, সাইলিসের সাপোর্ট চাই। পালসিটিলাকে স্যার আপনি স্যার বলুন। হ্যালো স্যার, আমি বলি মানে প্র্যাকটিক্যালি চেম্বারে যখন আমি দেখেছি পালসিটিলা এবং সাইলেসিয়া প্রায় একরকম, হুম ম্যাক্সিমাম টাইমে ভুল হয়ে যায়। তো আমি যেটা দেখেছি, আমার যেটা এক্সপিরিয়েন্স, আমি কিভাবে ডিল করি, যে সাইলেসিয়া যদি আমি মনে করি বা প্রশ্ন যখন করি, ছেলেটা জিদ কেমন বাবা আমার কথা শোনে, সাইলেসিয়া শুনে পালসিটিলাও শোনে। কিন্তু সাইলেসিয়া বলে, আমি একটু দেখেছি ওর পেশের মধ্যে, হ্যাঁ ডাক্তার শোনে, তবে ও যদি মনে করে আমি শুনবো না, সাইলেসিয়া কোনো রকমের কোনো কাজ করাতে পারবো না। কখনো কখনো দেখা যায় যে সাইলেসিয়া কোনো করতে চায় না, কারো কথা শুনতে চায় না, কারো কথা মানতে চায় না। কারণ সাইলেসিয়া যেমন ইয়েল্ডিং ডিসপোজিশন, তেমন আবার অবস্টিনেট, ওই যে নিজের চিন্তা ভাবনার মধ্যে সে থাকতে পছন্দ করে। কিন্তু এত সুন্দর মেনশন করে তো কেউ বলতে পারে না। এখানে যে কোন সমস্যাটা হয়ে যায়। এরকম ভাবে বলতে পারলে হোমিওপ্যাথি 1 নম্বর পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসা পদ্ধতি হয়ে দাঁড়াতো, কিন্তু বলতে পারে না। আমি যেটা লক্ষ্য করে দেখেছি সেটা হলো পালসিটিলার বুদ্ধি কম, সাইলিশিয়ার সুতীক্ষ্ণ বুদ্ধি। সাইলিশিয়া কর্মঠ, পালসিটিলা অলস। হুম পালসিটিলাকে খাটিয়ে নেওয়া যায় ভালোবাসার দ্বারা। হুম একটু ভালোবাসলে, যাকে আমরা আপে আপে দেয়া বলি, হাওয়া হুম দেয়া বলি, হ্যাঁ, হুম হুম এইরকম বাটারিং করে সাইলিশিয়াকে দিয়ে অনেক কাজ করে নেওয়া যায়। এই পালসিটিলাকে অনেক কাজ করে নেওয়া যায়। হুম সাইলিশিয়া ওগুলো বোঝে, আর হুম সাইলিশিয়া সবের ধার ধারেটা। হুম সাইলিশিয়া যে কোনো জটিল কঠিন কাজকর্ম দেখলেই, পড়াশোনায় কেমন, প্রথমে জিজ্ঞাসা করুন হুম, যে ঠিক পড়াশোনা কেমন। ঠিক 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 ঠিক, এই জায়গাটা দিয়ে আমি ডিফারেন্স করি, এই জায়গাটা, এটাই বলছিলাম আমি। হ্যাঁ ঠিক। একদম, হ্যাঁ প্রথমে হ্যাঁ হ্যাঁ। জিজ্ঞাসা করুন যে পড়াশোনায় কেমন। হুম পালসিটেলা বলবে যে ও পড়াশোনায় ভালো নাই। সালিশিয়া বলবে ও প্রথম ক্লাসে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, হুম থার্ড হয়। হুম 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 হুম, ঠিক। যখনই এই কথা বলবে তখনই বলেন ও সবার সঙ্গে মিশতে পারে কেমন। না হ্যাঁ ডাক্তার বাবু, হ্যাঁ মিশতে পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। ব্যাস। আচ্ছা, কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি অশান্তি গন্ডগোল কিছু করে না, বাইরে তো ও এত মুখ চোরা, কারোর সঙ্গে চোখ তুলে কথা বলে না। হুম হুম, আর দরকার নেই, হয়ে গেল। ঠিক 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 ঠিক। আর পালসিটেলা কি করবে? পালসিটেলা তার বাবা যদি থাকে বা মা যদি থাকে, এই যে তার হুম, গার উপরে বসলো গা ঘেঁষে বসবে। পালসিটেলা। হুম হুম, এই যে যেই থাক না কেন, এই যে হুম গা ঘুষিয়ে বসলো পালসিটেলা। হুম। এটা কেরিস স্পাইনের বাচ্চাকে এই সাইলেসিয়া দিয়ে একদিনের মধ্যে ওকে মানে হাঁটানো গেছিল। আমি অনেক দিন আগে দেখেছিলাম, আমি মাইন্ড টেকনিক করার প্রথম 2022 সালের দিকে, ধরুন করোনার পিরিয়ডে, সাইলেসিয়া 6 দিয়ে ওই একটা জায়গায় আমি প্রশ্ন করেছিলাম, ছেলেটার লেখাপড়ায় কেমন, আমি বলছে লেখাপড়ায় দারুণ বুদ্ধি দেখতে। দেখুন, একটা কথা এখন বলছে না, কিন্তু লেখাপড়ায় কিন্তু দারুণ। এখানেই সাইলেসিয়া সিলেক্ট হয়ে যায়, পালসিলিয়ার সাথে আলাদা হয়ে যায়। একদম। এই জায়গাটা একটু করেন তিনি, হুম হ্যাঁ, এই জায়গাগুলো একটু করেন। মানে আমার এক জায়গায় আটকে থাকতে ভালো লাগে না, একটা কিছু করতে হবে। হুম 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 কিছু করতে পারে কি দেখি আমরা। সবাই তো ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, আমরা কিছু করতে পারি কি দেখি একসঙ্গে যৌথভাবে। রুব্রিক হচ্ছে কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স। এই ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স হচ্ছে অসুস্থ অবস্থার লক্ষণ। হুম অসুস্থ অবস্থার লক্ষণ। কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স স্কুল ইন, যখন অসুস্থ হয়ে যাচ্ছে তখন। আর যখন সুস্থ থাকে তখন ওর ওই আপনার বাসফুলটা থাকে খুব বেশি, টিমিডিটি বাসফুলটা খুব বেশি থাকে, সব কিন্তু সময় থাকে। কনফিডেন্টের অভাব থাকে না, কিন্তু আচ্ছা স্যার, বাসফুলটা।
একটা জায়গায় আমাকে সাইলেন্সিয়ার বলে দেন, আমরা এটা তো পড়ছি, কিন্তু এটা কিভাবে পাবো? অ্যাংজাইটি হিমসেলফ অ্যাবাউট, অ্যাংজাইটি হিমসেলফ অ্যাবাউট, হুম। ওই নিজেকে নিয়েই কিন্তু তার মধ্যে বেশি অ্যাংজাইটি থাকে, হ্যাঁ, কখন? নিজের ব্যাপারে অসুস্থ অবস্থায় কোনো কাজ অসুস্থ, করার সময়। যখন অসুস্থ অবস্থায় কোনো কাজ করতে হবে, ও তো হ্যাঁ, হ্যাঁ। কাজ ছাড়া থাকতে পারে না, হুম, কাজ ছাড়া থাকতে পারে না। কিন্তু এখন সেই কাজকর্মগুলো করার দক্ষতা কমে এসেছে। এই জায়গাটা ভালো করে বুঝুন। কাজকর্ম করার দক্ষতা কমে এসেছে। তো কাজ তাকে করতে হবে। কেন? হুম, কেন কাজ করতে হবে প্রশ্ন করলেই উত্তর পাওয়া যাবে। কেন? হুম, কারণ হচ্ছে সে কারোর উপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না, এক। হুম, দ্বিতীয়ত হলো, যদি সে কাজ না করবে তাহলে খাবে কি? ভবিষ্যতে তাকে কে দেখবে? তার ভাগ্যটাই খারাপ হয়ে যাবে। হুম, দুই, 3 নম্বর তার ভাবনা চিন্তা হচ্ছে, এতদিন যারা আমাকে কষ্ট করে মানুষ করলো, লালন পালন করলো, আজকে আমার যে বয়স হয়েছে, এই বয়সে এখন তাদের দেখা দরকার। তো আমি অসুস্থ হয়ে যদি এখন অক্ষম হয়ে থাকি, তাহলে ওদের দেখবে কে? সাইলিশে এতটা স্বার্থপর নয় যে শুধু নিজে খাবো, নিজে পরবো, নিজে বাঁচবো, বাকিরা গুল্লায় যাক। সাইলিশা এই স্বার্থপর নয়। হুম, সাইলিশা হচ্ছে বিবেকবান মানুষ, একেবারে দারুণ বিবেকবান মানুষ। হুম, তো এই ভাবনাগুলো ওর থাকে। তো ম্যাক্সিমাম পেশেন্ট গুলো দেখবেন এই ভার্সানেই বলবে, আমার শুধু ভয় হচ্ছে বিছানায় পড়ে যাব। তো বিছানায় পড়ে যাবেন তো যান, সমস্যা কি? হুম, এইরকম একটু খোঁচা দিয়েও বলি, মানে আমি পরিস্থিতি বুঝি আগে, বুঝে হুম, তারপরে তাকে যেভাবে বলা যায় তাকে সেভাবে বলি। তো আপনার বিছানায় পড়ে যাবার ভয় হচ্ছে, তো বিছানায় পড়ে যান, তো সমস্যা কি? তখন সে চমকে উঠবে, সমস্যা কি মানে? সমস্যা নাই। তো এইরকম ভাবে উঁচু টোনে সক্রিয় ভাবে যদি কেউ বলে, সে সাইলিশিয়া নয়। ওইখানেই আপনাকে বুঝে যেতে হবে যে ও সাইলিশিয়া নয়। হুম, পড়ে যেতে হবে মানে কি বলছেন আপনি? এই যে টোন, কি হুম, বলছেন? বিছানায় পড়ে গেলে আমি খাবো কি? আমাকে তো এখন এই ছেলের কাছে হাত পাততে হবে, মেয়ের কাছে হাত পাততে হবে, বউর কাছে হাত পাততে হবে। আমি তো এখনো বুড়ো হয়ে যাইনি। আমার ওই পেশেন্টটা বলেছিল, যারা যারা দেখেছেন এর আগের দিন, তারা তারা বুঝতে পারবেন। আমি তো এখনো বুড়ো হয়ে যাইনি। আমি যে কাজকর্ম করতে পারবো না তা তো নয়। তাহলে আমি কেন এখন ছেলের কাছে হাত পাতবো, বউর কাছে হাত পাতবো? হ্যাঁ, যতদিন আমি খাটতে পারি ততদিন আমি খাটবো। আমি ওর উল্টে অন্যদেরকে দেব, আমি তাদের সঙ্গে নেব না। এই টোনে এই রকম সাহসের সাথে যদি আপনার সঙ্গে কথা বলে, ব্যক্তি আলাদা। আর যদি সে বিছানায় পড়ে যাবে, আপনার সঙ্গে তো তর্ক করছে না, নরম টোনে, নত ভাবে, বিনীত ভাবে, আমরা যেমন কারোর কাছে কাকুতি মিনতি করে বলে, স্যার এই সমস্যা, আপনি প্লিজ আমার এই সমস্যাটাকে একটু ব্যবস্থা করে দেন স্যার, আপনি ছাড়া এটা আর কেউ পারবে না স্যার। এই যে টোন, বিনীত টোন, এই টোনগুলো খেয়াল রাখতে হবে। সাইলিশে এরকম নরম টোনে বলবে যে, না বিছানায় পড়ে গেলে আমার আমার কাজটা কে করে দেবে? সাইলিশের টোন কখনো হাই হবে না, আমার কাজটা কে করে দেবে? আমি খাবো কি বলুন? আমার বাবা আছে, আমার মা আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, অনেকজন আছে। মানে তার অধীনে যারা যারা থাকবে আর কি, তাদের নাম করে বলবে। তাদের কি বা কে দেখবে, আর আমাকেই বা কে দেখবে বলুন? এই রকম ভাবে যখনই বলবে, তখনই ওই টোন, তার আচরণ, এই দিকে আপনাকে বুঝে নিতে হবে যে এ কোন গ্রুপের মধ্যে পড়ছে। আত্মবিশ্বাস থাকলে হাই টোনে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে, এটা কনফিডেন্স, ফুল কনফিডেন্সিয়াল পারসন। আর যেখানে আত্মবিশ্বাসের অভাব থাকবে, সেখানে সে নত জানু হয়ে বিনীতভাবে, নম্রভাবে কথা বলবে। দায়িত্বশীল মানুষ যারা, কর্মঠ মানুষ যারা,
তারা কখনোই বিছানায় পড়ে যেতে চাইবে না, তারা সবাই ভয় পাবে বিছানায় পড়ে যেতে। তো প্রতিটা ব্যক্তি যে যেমন চরিত্রের মানুষ, স্বভাবের মানুষ, সে সেই রকম প্রতিক্রিয়া দেখাবে এই রকম পরিস্থিতিতে। আজকে যেমন একটা পেশেন্ট আমরা দেখেছিলাম, আপনাদের সবাইকে দেখিয়েছি যারা যারা লাইভে ছিলেন, আপনার রেনাল স্টোন। তো পরীক্ষার পরে ফলাফল যখন প্রথম জানতে পেরেছে যে তার পেটে পাথর হয়েছে, কিডনিতে পাথর হয়েছে, সর্বপ্রথম তার সব থেকে বেশি ভয় পেয়ে গেছে কত টাকা লাগবে। টাকার চিন্তায় সে ভয়ার্ত হয়ে পড়েছে, এত টাকা কোথায় পাবো, টাকা টাকা টাকা। তার ওইখানে সমস্যা। সালফার হলে সে বলবে আমি বড় নির্ভরশীল হয়ে যাব, ডিলুশন ওয়ান্ট হি উইল কাম টু আর ইগোটিজম, সে কখনোই চাইবে না অন্যের উপর নির্ভরশীল হতে। ডিলুশন ডিসগ্যাস্ট হিজ, সে নিজেকে অত্যন্ত হীন ভাবে, হীন অনুভব করে, অত্যন্ত মানে নিম্নতর অনুভব করে, জঘন্য অনুভব করে, কারো কাছে হাত পাতা সেটাও পছন্দ করে না। ইগনিশিয়া হলে তার ভয় থাকবে যে তাহলে পরিবারের লোকজনদের সেবা পরিষেবা কেমন করে দেব। এইগুলোর সাথে ইগনিশিয়ার মনে অত্যন্ত চিন্তাশীল ব্যক্তি। ইগনিশিয়া প্রচন্ড চিন্তাশীল মানুষ, প্রচন্ড চিন্তাশীল মানুষ, প্রচন্ড ভাবুক। সঙ্গে সঙ্গে তাকে একবার জিজ্ঞাসা করে নেন, কেউ আপনার সাথে যদি খারাপ আচরণ করে আপনি সেখানে কি প্রতিক্রিয়া দেখান? ইগনিশিয়া বলবে আমি চুপ থাকি। ও সবসময় মুখে চাবি দেয়, সবসময় মুখে চাবি দিয়ে রাখে। সে মুখে মুখে তর্ক করতে এটা অন্যায় মনে করে, বড়দের মুখের উপর কথা বলা এটা অন্যায় মনে করে। এই জন্য সে মুখে মুখে তর্ক করে না, বড়দের উপরে খারাপ আচরণ করে না। কিন্তু খারাপ আচরণের সঙ্গে যদি সে বাস করতে থাকে দীর্ঘদিন ধরে, তাহলে সে একসময় রিয়েলাইজ করবে যে ওরা পরিকল্পিতভাবে আমার পিছনে লেগেছে। তখন ও সহ্যের সীমা বার হয়ে গেলে একসময় উন্মাদ হয়ে যায়, মাইল্ড টু ওয়াইল্ড। আর ওয়াইল্ড যখন হবে, ওয়াইল্ড নেচারে বিহেভে আপনার সঙ্গে যখন কথা বলবে, তখন এই শান্তভাবে আর বলবে না, তখন ওয়াইল্ডলি কথা বলবে। তারা আমার সঙ্গে খারাপ আচরণ করবে আর আমি তাদেরকে ছেড়ে দেব? আমি এতদিন অনেক সহ্য করেছি, আমি আর এত সহ্য করার মধ্যে নাই। টোন তখন তার আর এরকম থাকবে না, তখন সে ওয়াইল্ড হয়ে যাবে। এতক্ষণ সে খুব লো টোনে কথা বলছিল, আর সে কি বলেছে, কেউ আমার সঙ্গে খারাপ আচরণ করলে আমি চুপ থাকি। কিন্তু আস্তে আস্তে খুঁচি খুঁচি যখন তার ভিতরে একটা আগুন ধরিয়ে দিয়েছেন, এই ভাষায় বাস্ট হয়ে গেছে, তখন সে ওয়াইল্ডলি কথা বলছে, ডিলিরিয়াম স্টেটে চলে গেছে এবং ওয়াইল্ডলি কথা বলছে। ওই ব্যক্তির ইগনিশিয়া। এইরকম ছোট ছোট জায়গাগুলোকে ধরে ব্যক্তিকে আইডেন্টিফাই করতে চেষ্টা করতে হবে। সাইলেসিয়ার একটা জায়গা বলছি, এটা আমি বুঝতে পারি না, অনেক চেষ্টা করেছি। ফিয়ার পিনকে খুব ভয় পায়, আবার পিনকে সে গণাগণিও করে, কাউন্টিংও করে। এটা কি জিনিস? এই জায়গাটা আমার জানা ছিল, আমি এই মুহূর্তে আপনাকে টোটাল বলতে পারছি না। পিন এই ব্যাপারটা আমার জানা ছিল, কিন্তু আমি ভুলে গেছি। আমি আপনাকে পরের দিন জানাতে পারবো। আমার ওটা লেখা আছে, ওটা আবার একটু দেখতে হবে। পিন মানে কি খোঁচা? লোকের খোঁচার ভয় করে ফিয়ার পিন? না না না, ওই এখানে পিন বলতে ওর এইরকম না। আচ্ছা, এটা বুঝতে পারি না স্যার। না, ওটা ওর এইরকম না, ওর পিনটা আলাদা পিন রয়েছে। আমি ওটা জানি, আমি ভুলে গেছি এই মুহূর্তে। তো আমি জেনে আপনাকে বলবো, আমি জেনে বলে দেব। আমার লেখা আছে, আমি ওটা জেনে বলে দেবো। সাইলিসিয়ার এই জায়গাটুকুকে সবাই রেডি করুন, প্রত্যেকটা মেডিসিনকে রেডি করতে হবে, কেননা এগুলো তো